পানি যাওয়ার রাস্তাটা উপরে কতটা খারাপ। দেখো গাড়ির ভেতর দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে, সামনেই ঝকঝক করছে। দেখতে পাচ্ছ কি অসাধারণ ভিউ। দাওয়াই পানি এক অপরূপ সুন্দর পাহাড়ি গ্রাম। গত 26শে ডিসেম্বর আমরা দুদিনের দার্জিলিং ভ্রমণ শেষ করে পৌঁছে গিয়েছিলাম দার্জিলিংয়ের একটি পাহাড়ি গ্রাম দাওয়াই পানিতে। আর এই ভিডিওতে দাওয়াই পানির এক দারুণ হোমস্টের সন্ধান দেব তোমাদের, যেখান থেকে তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। আর এখানে থাকা খাওয়ার প্যাকেজ শুরু মাত্র 1400 টাকা থেকে, পার হেড পার ডে। এটা অবশ্য সিজন অনুযায়ী একটু কম বেশি হতে পারে। চকবাজার থেকে আমরা ওই 9:15-20 নাগাদ গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে এখানে নামলাম, প্রায় বেশ কিছুক্ষণ সময় লাগলো, অনেকটাই দূর। চকবাজার থেকে এখানে ডাইরেক্ট না, চকবাজার থেকে তোমার গাড়ি নামাবে হচ্ছে জোরবাংলো। জোরবাংলো থেকে যারা তোমার শেয়ারে আসবে আবার গাড়ি চেঞ্জ করতে হবে, কারণ ডাইরেক্ট কিন্তু আসবে না। জোরবাংলো থেকে 6 মাইল অবধি একটা গাড়ি আসে, ঠিক আছে, 6 মাইল অবধি। সেইটাও কিন্তু তোমার শেয়ার গাড়ি পাবে না, ওখানে কোনো শেয়ার গাড়ি চলে না জোরবাংলো থেকে 6 মাইল অবধি। ওখানে তোমার কি করতে হবে, কোনো প্রাইভেট কার মানে কোনো সাদা নাম্বার প্লেটের গাড়ি, কাউ পার্সোনাল গাড়ি যদি যায়, তাদেরকে তুমি রিকোয়েস্ট করতে পারো যে আমাদের 6 মাইল বাজার, 6 মাইল বাজার তোমাদের নামতে হবে, 6 মাইল বাজার আপনাদের ড্রপ করে দিন, আপনাদের কিছু টাকা দিয়ে দেবো। তো আমাদের হোমস্টে ওনারও তাই বললো, তোমরা তাই বলবে কোনো গাড়ি যদি আসে। আর যদি কোনো ট্যুরিস্ট গাড়ি আসে ফাঁকা থাকে, তাদেরকে রিকোয়েস্ট করে যদি তোমরা উঠতে পারো, এটা খুব ভালো। কিছু টাকা 50-100 টাকা নেবে। আর রিজার্ভ গাড়ি করলে ওই 800 থেকে 1000 টাকা নেবে। জোরবাংলো থেকে তোমাদের দাওয়াই পানিতে, সে আপার দাওয়াই পানি হোক লোয়ার দাওয়াই পানি হোক, এইসব যে কোনো হোমস্টেতে ঠিকানা দিয়ে দিলে ওরা চলে আসবে পুরো হোমস্টে অবধি। ওই 800 থেকে 1000 টাকা মতন নেবে, তাও দরাদরি করে নেবে। আর যদি শেয়ারে আসতে চাও ওই রকম করতে হবে, জোরবাংলোতে তোমার দাঁড়াতে হবে বেশ কিছুক্ষণ। কোনো গাড়ি দাওয়াই পানির দিকে যেই গাড়িগুলো যাওয়ায় 6 মাইল বাজার হয়ে যায়, তো 6 মাইল বাজার অবধি তোমাদের ড্রপ করে দেবে। সেক্ষেত্রে তোমাদের রিকোয়েস্ট করতে হবে যে আমাদের 6 মাইল বাজারে একটু নামিয়ে দিন। তারা যদি চায় তো তোমাদের নামিয়ে দেবে। আমরাও সেরকম একটা গাড়িকে ধরেছিলাম, তো ড্রাইভার দাদাকে বললাম, মানে একটা ভদ্রমহিলার পার্সোনাল গাড়ি ছিল, তো ওনাকে বললাম আমাদের 6 মাইল বাজার অবধি নামিয়ে দেবেন, রিকোয়েস্ট করলাম। ওনারা বললো ঠিক আছে নামিয়ে দেবেন। তো আমরা 50 টাকা করে 100 টাকা দিলাম দুজনকে। আবার 6 মাইল বাজার থেকে তোমাদের দাওয়াই পানিতে আসতে হবে। সেক্ষেত্রেও কোনো রিজার্ভ গাড়ি তো পাবেই না, কারণ ওটা রাস্তাটা খুব খাড়াই, চড়াই উতরাই প্রচণ্ড আছে। রাস্তা মাঝে মধ্যে ভীষণ খারাপ, ভীষণ মানে ভীষণই খারাপ। তোমাদের হয়তো কিছু কিছু জায়গায় দেখিয়েছি, নয়তো আবার ফেরার সময় আমরা দেখিয়ে দেবো আমি। তো সেখান থেকে তোমাদের হোমস্টে থেকে গাড়ি পাঠাবে, ওখান থেকে 6 মাইল বাজার থেকে গাড়ি রিসিভ মানে পিক আপ করার জন্য। নয়তো তোমাদের রিজার্ভ গাড়ি করে আসতে হবে। ওই 6 মাইল বাজার থেকে ছোটো রিজার্ভ গাড়ি তোমরা পেয়ে যাবে, অল্টো ওয়াগনার পেয়ে যাবে। 400 টাকা মতন ভাড়া নেবে, 400 থেকে 500 টাকার মতন। 400 টাকাই নেয়, 500 টাকা বেশি নেবে। 400 টাকা নিলে ওরা মোটামুটি এখানে সব হোমস্টেই চেনে, ঠিক আছে। তোমাদের নাম বললেই বা হোমস্টে ওনাদের সঙ্গে গাড়ি ড্রাইভারের কথা বলিয়ে দেবে, তো একদম পারফেক্ট লোকেশনে তোমাদের নামিয়ে দেবে। তো আমাদের হোমস্টের সামনেই যেমন গাড়ি ড্রপ করে দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এখন তো 1টা বেজে গেছে, তো আমরা একটু নিচের দিকে যাই, আশেপাশে লোকাল একটু সাইট সিন না মানে লোকাল আশপাশটা একটু ঘুরে দেখি জায়গাটা কীরকম। তারপর লাঞ্চের সময় এসে লাঞ্চ করব। তাহলে দেখা হচ্ছে একটু পরে। এই যে এই রাস্তা দিয়ে নেমে আসবে, একটাই রাস্তা এখানে দাওয়াই পানির। এই যে এখানে লেখা আছে ফার্ম হাউস হোমস্টে, তার পাশে করুণা মাউন্ট ভিউ হোমস্টে, ফোন নাম্বারও দেওয়া আছে। এটাই আমাদের হোমস্টে, দারুণ লোকেশানে আমাদের হোমস্টেটা। দেখো শুধু, এটা হচ্ছে একটা বলতে পারো একটা চিহ্ন, সাইন। এটা থেকে তোমরা বুঝতে পারবে আগামী দিনে কেউ যদি আসো তোমরা। এরকম সাদা কালো একটা রেলিং দেওয়া আছে, এই সাদা কালো রেলিংটা যেই শেষ হচ্ছে তার পাশের হোমস্টেটাই হচ্ছে আমাদের। ওই যে ওপরে ব্লু কালারে গ্রিন কালারের 4টে ট্যাঙ্কি আছে, ওটাই হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেটা ওহ, পুরো হ্যাঙ্গিং হোমস্টে, মনে হচ্ছে ঝুলছে, মনে হচ্ছে এরকম হোমস্টেটা। দেখেছো এই হোমস্টের ছাদ, আর এই ছাদে বসেই সারাদিন কেটে যাবে তোমাদের।
আমার তো মানে ছাদ থেকেই যেতে ইচ্ছা হলো না। আমার বন্ধু টেনে টেনে নিয়ে গেল, বলে চলো চলো আশেপাশটা একটু ঘুরবেন, আশেপাশটা ঘুরবো না? হ্যাঁ ঘুরবো তো, দাঁড়াও আগে একটু কাঞ্চনদাকে দেখে নিই। দেখো এখন কাঞ্চনদা পুরো গায়েব হয়ে গেছে। 1-1.5 ঘন্টা আগেও পুরো ভালো ভিজিবল ছিল না কাঞ্চনদা, এখন পুরো মেঘের আড়ালে চলে গেছে। ভাগ্যিস তখন দেখে নিয়েছি, আর তোমাদেরকেও একটু দেখিয়েছি যতটা পেরেছি। কি সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো প্রত্যেকটা হোমস্টে। এই একটা হোমস্টে, আশেপাশে সব হোমস্টে। হয়তো আগামী দিনে যারা আসবে 2 বছর 4 বছর বা অন্যান্য সময়, বা আমি ধরো কখন আসবো, দেখবো আশেপাশে ফাঁকা জায়গাগুলোতে আরও হোমস্টে তৈরি হয়ে গেছে। এখানে একটা রুম আছে, আর এটা হচ্ছে এন্ট্রান্স। দেখো এই ব্যালকনিতে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। দেখেছো কত সুন্দর ভিউ? হচ্ছে ব্যালকনি, এর পাশেও রুম আছে, মেবি সেগুলো তো গেস্ট আছে। এই আমাদের রুম, 3 নম্বর রুম। এখানে একটা আছে 4 নম্বর রুম। ওদিকে একটা রুম আছে 5 নম্বর রুম। এই যে 5 নম্বর রুম। হয়তো এগুলোতে গেস্ট আছে, হয়তো বা নেই, যাই হোক। কি সুন্দর দৃশ্য না? দারুণ সিন সিনারি। প্রত্যেকটা হোমস্টে নিজস্ব জায়গা আছে, নিচে কিছু ছোটোখাটো সবজি বা ফলের চাষ করে ওনারা, ফুল গাছ লাগায়, এদেরও তাই আছে। দেখো প্রত্যেকটা হোমস্টের সামনে কিছুটা জায়গা আছে উঠোন মতন, সেখানে তারা একটা ছোট বাগিচা মতন করে, বাগান মতন। সেখানে কিছু মানে উৎপাদন হয়, কিছু শাকসবজি বা ফল, সেটা তারা ব্যবহার করে তাদের রোজের যে খাওয়া দাওয়া হয় সেখানে। খুব সুন্দর হোমস্টেটা, সাজানো গুছানো, নিট অ্যান্ড ক্লিন, টিপ টপ, দারুণ। এটা একদম নতুন হোমস্টে। হোমস্টেটা দেখিয়ে দিই একবার, ঘরটা। এই ঘরটার মেন ইউএসপি কোনটা জানো? দেখো পর্দাগুলো সরাচ্ছি, 360 ভিউ বলে না, এটা হচ্ছে 360 ভিউয়ের মতো। দেখো এই পর্দা সরিয়ে দিলাম পুরোটা, মানে গ্লাস এরিয়া এতটা বেশি। এই যে এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে? এই হচ্ছে, এটা একটা ডবল বেড, এই একটা ডবল বেড, 2জন কেন 3জনও শীতকাল আরামসে শুতে পারবে। এখানেও তাই, এখানে যা যা থাকার কথা সব আছে। এখানে চার্জিং পোর্ট আছে, জল আছে, গ্লাস আছে, সুরাপান করার গ্লাস। এখানে টেবিল আছে, এখানে একটা চেয়ার দিয়েছে, এখানে একটা চেয়ার দিয়েছে, এখানে একটা কম্বল আছে যথেষ্ট, এখানে একটা কম্বল। মানে 4জন এলেও এই ঘর দেবে তোমাদের, 2জন এলেও তোমাকে এই ঘর দুটোই দেবে, এই ঘরটাই দেবে। মানে আলাদা সিঙ্গেল বেডের, মানে 2জন থাকবে এরকম একটা বেডওয়ালা ঘর মনে হয় এখানে নেই। এখানে জানলা, চারদিকেই জানলা, ঘরটা যেদিকে সরাবে সেদিকেই জানলা। দেখো কি সুন্দর, দেখো দেখতে পাচ্ছ? এই দিকটা পুরো উডেন ফিনিশ একদম, কি সুন্দর না? এই বিছানায় বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সকালবেলা সানরাইজ এখান থেকেই আমরা দেখতে পারবে। এখানে বসেই সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখো, খাও দাও ঘুমাও, রিল্যাক্স করো। আর এইদিকেও এত বড় একটা উইন্ডো, উইন্ডো মানে কি, এখানে পুরোটাই ওয়ালটার মধ্যে একটা পুরোটা জানলা লাগিয়ে, কাঁচ লাগিয়ে দিয়েছে। আর যে এখানে একটা মিরর আছে। আর বেসিক যা জিনিসপত্র, এখানে নাইট ল্যাম্প আছে, যা জিনিসপত্র থাকার কথা সব আছে। ঘরটা পুরো সাদা রঙের, এখানে লাইট আছে, টিউব লাইট, যথেষ্ট আলো। ওয়াশরুমটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম, একদম ওয়েল ডেকোরেটেড ওয়াশরুম, যথেষ্ট লাইট আছে ওয়াশরুমে। ফ্লোর টাইলসটা খুব ভালো। এখানে ওয়াশরুম যাওয়ার জন্য তোমার চপ্পল আছে, বেসিন আছে, ওয়াশ বেসিন আছে, এখানে আয়না আছে, সব কিছু দেওয়া আছে আগে থেকে। সাবান চাইলে লাগলে দিয়ে দেবে, শ্যাম্পু রাখা আছে, এখানে টাওয়াল ঝোলানোর আছে, রড আছে। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, গিজার তো থাকবেই, কম্পালসারি প্রত্যেকটা হোমস্টেতেই থাকে। আর কোমোড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এখানে গরম জল ঠান্ডা জল দুটোই পাওয়া যাবে। এখানে আছে চুচু কল আছে, বালতি আছে এখানে লাগলে। আর ওখানে একটা ডাস্টবিন আছে, কিছু ফেলে ফেলতে পারো। এমনকি এখানে তোমার পেপারও দেওয়া আছে, কেউ যদি পেপার ইউজ করতে চায় সেটাও দেওয়া আছে। খুব সুন্দর বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন।
আবার হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, বাহ দারুণ। চলো, এই দেখিয়ে দিলাম বাথরুমটা। আন্ডা কারি, পাঁপড় ভাজা, স্যালাড, ডাল, গরমা গরম ভাত। সার্ভ করো সার্ভ করো। এই একটা আলুর তরকারি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। পালু সার্ভ করছে, খেয়ে বলছি খাবারটা কেমন। কোথায় বসে খাচ্ছি সেই লোকেশনটা দেখো। এই দেখো, এখানেও একই জিনিস, এরকম পুরো চারদিকে জানলা, ওয়াল বলে কিছু নেই, চারদিকেই জানলা, আর আমরা এখানে বসে খাচ্ছি একদম পাহাড় দেখতে দেখতে। সামনে পাহাড়, এই পাহাড় দেখতে দেখতে আমরা খাচ্ছি। উফ, কি এক্সপিরিয়েন্স, দারুণ। আমাদের হোমস্টের দিদিরা যেহেতু নেপালি, তাই খাবারগুলো একটু অন্য স্বাদের ছিল, কিন্তু যথেষ্ট সুস্বাদু ছিল। দুপুরে খাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আশেপাশে একটু ঘুরতে। অনেকে আছে দেখি পাহাড়ে ঘুরতে এসে দুপুরের দিকে একটু রেস্ট নেয়, আমার তো ভালোই লাগে না। রেস্ট নিয়ে সময় নষ্ট করে কী হবে, বরং ওইটুকু সময় যদি আশেপাশে একটু ঘুরে দেখি সিনারিগুলো, তাহলেই তো মজা। ঠিক বললাম কি না? বন্ধুরা, গুড ইভিনিং। এইমাত্র আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল হোমস্টে থেকে। এটা হচ্ছে ভেজ পকোড়া আমার জন্য, আর আমার বন্ধুর জন্য হচ্ছে চিকেন মোমো উইথ ঝাল ঝাল চাটনি। আমি তো চিকেন ফিকেন খাই না, অতএব শাকাহারি প্রাণী, এই জন্য আমার জন্য ভেজ পকোড়া দিয়ে গেল। পকোড়াটা খুব ভালোই খেতে। এই যাওয়ার সময় মেয়েটাকে বসে দিয়ে বলো, দিয়ে যাবে বিস্কুটটা। বিস্কুট গরম গরম পকোড়া, আলু পকোড়া, মোমো, গরম গরম মোমো, ঠান্ডার মধ্যে পাহাড়ে জমে গেছে, দারুণ। মোমোটা ভালো, মাংসের স্টাফিংটা অনেকটা ভালো আছে, ও খাচ্ছে সেটাই বলছে, পুরটা অনেকটা ভালো আছে, আর চিকেনটা কোয়ালিটিটাও খুব ভালো। এখন অবধি তো ভালোই খেলাম, লাঞ্চটাও ভালো খেলাম, ইভিনিং স্ন্যাক্সটাও ভালো খেলাম, আশা করি ডিনারটাও ভালো হবে। আমাদের রাতের খাবারে ছিল রুটি, আলু ভাজা, ডিমের অমলেট, স্যালাড আর চিকেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ পাহাড় আর কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যকে উপভোগ করলাম। তার কিছুক্ষণ পর সকালে চা আর ব্রেকফাস্ট সেরে আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম হোমস্টে থেকে। রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আমাদের দাওয়াই পানি ভ্রমণের ফুল ভিডিও আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই দেখে নিও। আর আমাদের দাওয়াই পানির এই করুণা মাউন্ট ভিউ হোমস্টে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি হোমস্টে বুকিংয়ের ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।